স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। শিক্ষক নিয়োগ চলতি মাসেই প্রায় ৩,০০০ পদে দ্বিতীয় ধাপে সুপারিশ আসছে। আমরা জানি যে তৃতীয় গণবিজ্ঞপ্তির অর্থাৎ যে প্রথম যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই সকল শিক্ষকরাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেছে, তাদের এখন এমপিও প্রসেসিং অবস্থায় আছে। তো খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের মধ্যেই আরও দ্বিতীয় ধাপে অর্থাৎ যে সকল শিক্ষক বৃন্দ ওই নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেনি তাদের যে পদগুলো শূন্য রয়েছে এবং সেই পদেই প্রায় ৩,০০০ দ্বিতীয় ধাপে সুপারিশ করা হবে এবং এই সংক্রান্ত সর্বশেষ যে তথ্য পাচ্ছি এবং সেগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। আমরা দৈনিক শিক্ষা থেকে জানতে পারছি, এখানে বলা হচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে যোগদান না করা পদে দ্বিতীয় ধাপে প্রার্থী সুপারিশ করা হবে। যোগদান না করা প্রার্থীদের পদগুলোতে মেধা তালিকায় এগিয়ে থেকে আবেদন করা পরবর্তী সুপারিশ পাবেন। চলতি মে মাসেই আবেদন করে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হবে। তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীদের সুপারিশকৃত প্রার্থীদের যোগদান না করা শিক্ষক পদগুলোতে মে মাসেই দ্বিতীয় ধাপে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ NTRCA এর কর্মকর্তারা। কতগুলো পদে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি NTRCA এর কর্মকর্তারা। তারা বলছেন যে ধারণা করা হচ্ছে ৩,০০০ পদে প্রার্থীরা যোগদান করেননি। এ পদগুলোতে আবেদন করে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হবে। কর্মকর্তারা আরও জানিয়েছেন মোট কতগুলো পদে দ্বিতীয় ধাপে সুপারিশ করা হবে তা ঠিক করা হচ্ছে এবং কোন পদগুলোতে প্রার্থীরা যোগদান করেনি তা খোঁজখবর নিয়ে নিশ্চিত হচ্ছে NTRCA। আগামী 12 মে NTRCA নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সে সভায় দ্বিতীয় ধাপে সুপারিশের দিন তারিখ ঠিক হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি তৃতীয় নিয়োগ চক্রে যোগদান না করা পদগুলোতে প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত 17 এপ্রিল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় এবং সে সভার রেজুলেশন NTRCA-তে পৌঁছেছে বলে দৈনিক শিক্ষা.com-কে নিশ্চিত করেছেন কর্মকর্তারা এবং সে অনুসারে NTRCA নির্বাহী কমিটির সভায় আলোচনা করে প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। প্রচলিত নিয়মে কোনো শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থী যোগদান না করলে সে পদে আবেদন করা মেধা তালিকার ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীদের সুপারিশ করা হয় এবং এর আগে 2019 সালে দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশ পেয়েও যোগদান না করা পদে অন্য প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়েছিল এবং সে বছর 31 অক্টোবর ও 1 নভেম্বর সেই নিয়োগ চক্রে যোগদান না করা এমপিও ও নন এমপিও পদগুলোতে প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল। তৃতীয় গণবিজ্ঞপ্তির আলোকে নতুন সুপারিশ পাওয়ার সব শিক্ষক যোগদান করেননি। গত 17 এপ্রিল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্বিতীয় ধাপে তাদের শিক্ষক পদে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। প্রার্থীরা দ্রুত দ্বিতীয় ধাপে সুপারিশ করার দাবি জানাচ্ছেন। তাহলে এই সংক্রান্ত আমরা আরো কোনো তথ্য পেলে আমরা আমাদের সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।